আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত কাছে এবং দূরে দেশ ও বিদেশের আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে হেদায়েত সম্পর্কে যে আয়াতে কারিমাগুলি আল্লাহ পাক নাজিল করেছেন তার মধ্যে অন্যতম হলো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাকের কাছে আমাদের সকলকে দোয়া করতে আল্লাহ পাক বলেছেন যে সরল সঠিক হেদায়েতের পথের উপরে যেন আমরা অবিচল থাকতে পারি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবীজিকে লক্ষ্য করে বলেছেন যে হে নবী, নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আপনার রব, আপনার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তিনি তাকেই হেদায়েতের এই সুপ্রিয় পানি পান করাবেন বা আল্লাহ তাআলা হেদায়েত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে, আবার বিভিন্ন জায়গাতে ইসলাম পালনের জন্যে মানুষকে কষ্টের শিকার হতে হচ্ছে, নির্যাতনের শিকার হতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আশ্চর্যজনক হলেও সত্য, বরিশাল শহরের কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক একজন হিন্দু মহোদয় বিষ্ণুচন্দ্র ধরের কন্যা, তিনি আল্লাহ পাকের ইচ্ছায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা আছি। কখনো আমরা জোর জবরদস্তি করে কাউকে অন্য দিন থেকে আমরা আমাদের নিজের দিনের মধ্যে প্রবেশ করাতে পারি না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, তোমরা এই দিনের বিষয় নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তবে আপনার আমার চরিত্রটা যেন এতটাই সুন্দর হয় যাতে করে আমার আপনার আচার আচরণ, আমার আপনার সার্বিক দিকটি বিবেচনা করে যদি কোনো অন্য ধর্মীয় ভাইয়েরা আপনার ব্যবহার, আচার আচরণ এবং আপনি মুসলিম, আপনার সকল কিছুকে লক্ষ্য করে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, এটা আমাদের জন্য পরম পাওয়া। সম্মানিত উপস্থিতি, সেই বোনটির নাম ছিল ঐশী ধর। তিনি ওখানে কালী মন্দির পরিচালনা কমিটির যিনি সাধারণ সম্পাদক ছিলেন বিষ্ণুচন্দ্র ধর, তার কন্যা, তার নাম ছিল ঐশী ধর। তিনি স্বেচ্ছায় 19 বছর বয়স আমার এই বোনের, স্বেচ্ছায় তিনি ইসলামের এই সৌন্দর্যকে তিনি দেখে অনুধাবন করে স্বইচ্ছায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তার নাম তিনি পছন্দ করেছেন উর্মি আক্তার। তো এই উর্মি আক্তারের ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে, এই বিষয়টি নিয়ে ঝালকাঠিতে ব্যাপক আলোচনা এবং চাঞ্চল্যকরের বিষয়ের সৃষ্টি হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে উনি বিন্দু পরিমাণেও পিছপা হননি। উনি ইসলাম ধর্ম গ্রহণ করে অবশেষে তিনি এই 19 বছর বয়সী এই বোনটি একজন যুবকের সঙ্গে 27 এপ্রিল নল সিটির একটি কাজী অফিসে তিনি তার একজন দাম্পত্য জীবন সঙ্গী তিনি বেছে নিয়েছেন, তার সঙ্গে বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সেই ছেলেটির নামও আপনাদের সামনে উল্লেখ করছি। ছেলেটির নাম পশ্চিম চাঁদকাঠি ওয়ার্ডের এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম বশিরের পুত্র আবদুল্লাহ আল মামুন পরশের সঙ্গে আমাদের এই বোনটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। আলহামদুলিল্লাহ। সম্মানিত আমাদের প্রিয় দ্বীনী ভাইয়েরা, আমরা কখনোই অন্য ধর্মের উপরে কোনো আঘাত, তাদেরকে বাধ্য করা, কখনো ইসলাম এগুলোকে কখনো গ্রহণ করে না, ইসলাম এগুলোকে কখনো সাপোর্ট করে না। তবে হ্যাঁ, আমার কোনো ভাই এবং বোন অন্য ধর্মের, তারা যদি ইসলামের এই সুশীতল ছায়ার নিচে আসতে চায়, ইসলামের সকল কিছুকে অনুধাবন করে দেখে, এটা আল্লাহ পাকের অশেষ রহমত। আল্লাহ পাক আমাদের এই প্রিয় বোন এবং তার হাজব্যান্ড, তার স্বামীকে আল্লাহ পাক দ্বীন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থেকে জীবনযাপন করে জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।